শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলা, সাথে আছে ফরিদা বখতিয়ার। শুরুতেই জানাবো শিরোনাম। ছুটি কাটিয়ে 21 এপ্রিল ঢাকায় ফিরছেন কোচ হাথুরুস সিংহে। টি-20 বিশ্বকাপে মুস্তাফিজের ফিটনেস ঠিক রাখতে সতর্ক বিসিবি। ডিপিএল লিগ পর্বে আবাহনীর শেষ ম্যাচে প্রতিপক্ষ শেখ জামাল। জিতলে শিরোপার আরও কাছে পৌঁছাবে আকাশী নীল। আজীবন সম্মাননার দ্বিতীয় পুরস্কার পেলেন কাজী সালাউদ্দিন। দেশের ফুটবলে অবদানের স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত। চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে ওঠার স্নায়ু চাপের ম্যাচে ম্যান সিটি রিয়াল মহারণ। বায়ার্নের আতিথ্য নেবে আর্সেনাল। এবার বিস্তারিত। ছুটি কাটিয়ে 21 এপ্রিল ঢাকায় আসবেন হেড কোচ চন্ডিকা হাথুরুস সিংহে, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। টি-20 বিশ্বকাপে ফুল সার্ভিস পেতে জিম্বাবুয়ে সিরিজে বিশ্রামে রাখা হবে আইপিএল খেলা পেসার মুস্তাফিজকে। এই সিরিজ থেকে নিশ্চিত হবে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড, জানান তিনি। ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে ছুটি নিয়েছিলেন চন্ডিকা হাথুরুস সিংহে। ঈদের ছুটিতে গুঞ্জন উঠেছিল ফিরছেন না টাইগারদের হেড কোচ। এই ইস্যু নিয়ে সরগরম ক্রিকেট পাড়া। অবশেষে অবস্থান পরিষ্কার করেছে বিসিবি। হাথুরুস সিংহে কবে ফিরবেন তা স্পষ্ট জানিয়েছে বোর্ড। হেড কোচের সাথে কোচিং স্টাফের বাকিরাও 23 এপ্রিলের মধ্যেই ঢাকায় আসবেন। আমাদের তরফ থেকে কোনো ধোঁয়াশা নাই, আমরা কোনো স্টেটমেন্ট দেই নাই, এই দায়ভার আমাদের না। আমাদের হেড কোচ আসবেন 21 তারিখে রাত্রেবেলায়। 22 তারিখ থেকে মোস্ট অফ দ্য কোচেস 22-23 তারিখের মধ্যে দে উইল বি অ্যাভেলেবল। মুস্তাফিজকে আইপিএলের পুরোটা খেলানো না খেলানো নিয়ে মতবিরোধ আছে বোর্ড পরিচালকদের। তবে আইপিএল থেকে মুস্তাফিজের শেখার কিছু নেই ভাবনা বোর্ডের। মুস্তাফিজকে আইপিএলে খেলে এখনো শেখার কিছু নাই। মুস্তাফিজের লার্নিং প্রসেস ওভার, বরঞ্চ মুস্তাফিজের থেকে শিখতে পারে ওইখানে আইপিএলে অনেক প্লেয়াররা। আমরা মুস্তাফিজকে এখানে ব্যাক করানোর কারণটা খালি জিম্বাবুয়ে সিরিজে খেলানোর জন্য না। আমরা জিম্বাবুয়ে সিরিজে তাকে ওয়ার্কলোড দিয়ে আমরা খেলাবো। ফ্রেশ মুস্তাফিজ চাই, এক্সস্টেড মুস্তাফিজ চাই না আমরা। পহেলা মের মধ্যে টি-20 বিশ্বকাপের দল দিতে হবে বাংলাদেশকে। জিম্বাবুয়ের বিপক্ষে 5 টি-20 স্কোয়াডও ঠিকঠাক করছে বিসিবি, যা মূলত বিশ্বকাপের দল। জিম্বাবুয়ের টিমটা দেওয়া মানে হচ্ছে ইট উইল বি ফলোড বাই ওয়ার্ল্ড কাপ টিম, সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার জন্য তারা চিন্তা ভাবনা করে কিন্তু টিমটা দিবে। আমরা শুনি সিলেক্টরের কাছ থেকে যে তারা কবে দিবে, এটা যত শীঘ্র সম্ভব তার দিয়ে দিবে, তা আমি জানি। জিম্বাবুয়ে ও টি-20 বিশ্বকাপে টাইগারদের স্পিন কোচ মুশতাক আহমেদ। সাবেক কিংবদন্তি স্পিনারকে কোচ হিসেবে পাওয়া রিশাদ সহ বাকি লেগ স্পিনারদের জন্য হবে বড় সুবিধা। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে কাল বিগ ম্যাচ। টেবিলের শীর্ষে থাকা আবাহনীর মুখোমুখি হবে 2-এ থাকা শেখ জামালের। মিরপুরে ম্যাচ শুরু সকাল 9টায়। নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগ আকাশী নীলদের, আর লড়াইয়ের আভাস শেখ জামালের। পয়েন্ট টেবিলের শীর্ষ 2 দলের লড়াই। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি আবাহনী শেখ জামাল। পুরো আসর জুড়ে অপরাজিত শান্তর দল। সোহানের দল হেরেছে 2 ম্যাচ। জাতীয় দলের ব্যস্ততা না থাকায় পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে আবাহনী। শান্ত শরীফুলদের নিয়ে এবারও শিরোপা জয়ে আত্মবিশ্বাসী সহকারী কোচ রাজিন সালে। মিরপুরে স্বাভাবিক খেলাটাই খেলতে মরিয়া আকাশী নীল। প্রতিপক্ষ শেখ জামালকে নিয়েও সতর্ক ম্যানেজমেন্ট। আমাদের যে এই টিমটা আছে ডেফিনেটলি তারা ডিজার্ভ করে যে কোনো দলকে হারাবার। প্লেয়াররা যে তাদের এবিলিটি অনুযায়ী খেলে, আমি মনে করি যে আমরা ম্যাচটা আমাদেরই থাকবে। বিপরীতে শেখ জামালের মূল শক্তি দলীয় সমন্বয়। জাতীয় দলের ব্যস্ততা না থাকলেও এ ম্যাচেও দেখা যাবে না টাইগার পোস্টার বয় সাকিব আল হাসানকে। তবে সুপার লিগে সাকিবকে পাওয়ার আশা ম্যানেজমেন্টের। শেখ জামাল টিম লাস্ট 2-3 বছর ধরে মোটামুটি একই রকম টিম, একই ছেলেরাই খেলছে। তো আমাদের মেন স্ট্রেংথের জায়গা হচ্ছে টিম ওয়ার্ক। তো আমরা সেভাবে চিন্তা করি। আর স্পেসিফিক আপনি যেটা বললেন যে আসলে শুধু আবাহনীর জন্য না, প্রত্যেক টিমের সাথে যখন খেলা হয় তখন কিছু স্পেসিফিক কৌশল তো থাকেই। পার্টেক্সকে হারিয়ে ইতিমধ্যেই সুপার লিগ নিশ্চিত করেছে শেখ জামাল। তবে শিরোপার আশা ধরে রাখতে জয়ের বিকল্প নেই। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
তীর প্রথম আলো ক্রীড়া পুরস্কারে আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি ফুটবলার ও বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। দেশের ফুটবলে অবদানের কারণে স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত তিনি। সশরীরে উপস্থিত হয়ে সম্মাননার স্মারক গ্রহণ করেছেন কাজী সালাউদ্দিন। এর আগে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদের আজীবন সম্মাননা পেয়েছিলেন তিনি। দেশের ফুটবলকে এগিয়ে নিতে সরকারি বরাদ্দ বাড়ানো দরকার বলে জানিয়েছেন বাফুফে সভাপতি। এছাড়া জাতীয় দলে দিয়াবাতে, রবসনদের মতো বিদেশি ফুটবলারদের প্রয়োজন দেখছেন, তবে সেটা নিয়ম মাফিক পথে হওয়ার পক্ষে তিনি। আপনি কোন লেভেলের ফুটবল খেলতে চান? যদি আপনি এশিয়ার টপ লেভেলে খেলতে চান, একটা বাজেট করবেন, ইউরোপে যেতে আরেকটা বাজেট, ওয়ার্ল্ডে একটা বাজেট। এইটা যতদিন আপনি নির্ধারণ না করবেন ততদিন যা হচ্ছে তাই চলবে। কিছু নিয়ম আছে, নিয়মের মধ্যে পড়লে আমরা নিব। যেরকম কিংস লিগে নিয়েছিলাম, নিয়মে পড়েছে, অন্যগুলো নিয়মে এখনো পড়ে না। চ্যাম্পিয়ন্স লিগে রাত 1টায় মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের সঙ্গে সিটিজেনদের বাঁচা মরা লড়াই। একই সময়ে আলিয়ান্স অ্যারেনায় বায়ার্ন মিউনিখ আর্সেনাল দ্বৈরথ। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে রুখে দিয়ে এসেছে ম্যানচেস্টার সিটি। রুদ্ধশ্বাস সেই ম্যাচের নিষ্পত্তি হয় ৩-৩ গোল সমতায়। ঘরের মাঠে দ্বিতীয় লেগে আরও আত্মবিশ্বাসী সিটিজেনরা। বর্তমান চ্যাম্পিয়নদের রুখে দেয়া কঠিন হবে রিয়াল মাদ্রিদের জন্য। ইংলিশ প্রিমিয়ার লিগেও দারুণ ছন্দে গার্দিওলার দল। সবশেষ ম্যাচে লুটন টাউনকে 5-1 গোলে হারিয়েছে শীর্ষে থাকা সিটি। রিয়াল মাদ্রিদকে সমীহ করি, কিন্তু ভয় পাই না। অনেকবার লড়েছি ওদের বিপক্ষে, জানি কিভাবে রুখে দিতে হয়। এখনই ট্রেবল জয়ের কথা ভাবছি না, সেই অবস্থার কাছাকাছি এখনও পৌঁছায়নি। ফিট হয়ে ম্যাচে সিটি স্কোয়াডে ফিরছেন কাইল ওয়াকার, জন স্টোনস। বিশ্রামে থাকা রদ্রি ফিরবেন একাদশে। অন্যদিকে সাসপেনশনের কারণে চুয়ামেনির সার্ভিস পাবে না রিয়াল মাদ্রিদ। আমরা আত্মবিশ্বাসের সঙ্গে লড়ব, উদ্বেগের কিছু নেই। প্রথম লেগের ফল আমাদের বিপক্ষে যায়নি। সামনের ম্যাচে সেরাটা উজাড় করে দিবে ছেলেরা। বায়ার্ন মিউনিখের বিপক্ষে নতুন ইতিহাস লিখতে চায় আর্সেনাল। জার্মান ক্লাবটির বিপক্ষে রেকর্ড ভালো নয় গানারদের। আলিয়ান্স অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগে 6 বারের দেখায় বায়ার্নকে একবারই হারাতে পেরেছে আর্সেনাল। এর মধ্যে সবশেষ 2 ম্যাচে বিশাল ব্যবধানে হারে আর্তেতার দল। লন্ডনে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের সঙ্গে 2-2 গোলে ড্র করে বায়ার্ন। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে হবে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে আর্মি স্টেডিয়ামের হলরুমে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী এ তথ্য জানান। কিশোর কিশোরীদের 2টি ফাইনালই হবে একই দিনে। 4 ম্যাচ ব্যাপী হওয়া এ টুর্নামেন্ট এবার সারা দেশের 65,354টি স্কুলের মোট 22,22,000 শিশু অংশ নিয়েছিল। এই টুর্নামেন্টে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। 2010 সাল থেকে বঙ্গবন্ধু ও 2011 সাল থেকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আসছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তর। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দুর্দান্ত জয়ের পর সেমিতে ওঠার স্বপ্ন বুনছিল বার্সেলোনা। অথচ ঘরের মাঠে পিএসজির কাছে 4-1 গোলের হারে সে স্বপ্ন ধূলিসাৎ। অন্যদিকে রোমাঞ্চকর লড়াইয়ে আতলেতিকো মাদ্রিদকে 4-2 গোলে হারিয়ে ডর্টমুন্ডও জায়গা করে নিয়েছে শেষ চারে। শুরুটা স্বপ্নের মতো হয়েছিল বার্সেলোনার। পিএসজির বিপক্ষে 12 মিনিটে রাফিনিয়ার গোল। সেখান থেকে মুহূর্তে খেই হারিয়ে ফেলল জাভির দল। ছন্নছাড়া হবার শুরুটা ম্যাচের 29 মিনিটে। বিপজ্জনক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন বার্সা ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। 10 জনের দলকে চেপে ধরে প্রথমার্ধেই ডেম্বেলের গোলে সমতায় ফেরে পিএসজি। বিরতির পর ব্যবধান বাড়ায় ভিতিনহা, আর বার্সা ক্রমশই ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে। 2-1টা আক্রমণ সম্ভাবনা জাগালেও ছন্দ হারিয়ে আর কামব্যাক করতে পারেনি বার্সা। হতাশায় ক্রোধে শৃঙ্খলা ভঙ্গ করে বার্সা কোচ জাভি ও কোচিং স্টাফের আরও একজন লাল কার্ড দেখেন। 61 মিনিটে পেনাল্টি পেয়ে স্কোরশিটে নাম লেখান কিলিয়ান এমবাপে। শেষ দিকে জোড়াপূর্ণ করে কফিনে শেষ পেরেক ঠুকে দেন এই ফরাসি তারকা। 5 মৌসুম আগে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে খেলেছিল বার্সেলোনা। গেল 2 মৌসুমে গ্রুপ পর্বই পেরোতে পারেনি।
Je suis fier d'être ici depuis le premier jour. পুরো দলকে অভিনন্দন। এই ম্যাচ জয়ের জন্য আমরা 6 দিন ধরে প্রস্তুতি নিয়েছি। যেভাবে জিতেছি তাতে খুব খুশি। আমি পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন দেখি। আরেক কোয়ার্টার ফাইনালে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে রুদ্ধশ্বাস লড়াই হয়েছে বরুসিয়া ডর্টমুন্ডের। ঘরের মাঠে প্রথমার্ধেই 2 গোল দিয়ে এগিয়ে যায় ডর্টমুন্ড। দ্বিতীয়ার্ধের 20 মিনিটের মধ্যে 2 গোল শোধ করে ম্যাচ জমিয়ে দেয় সিমিওনের শিষ্যরা। তবে ঘরের মাঠে বরুসিয়া ডর্টমুন্ড ভয়ঙ্কর। প্রতিপক্ষের জালে আর 2বার বল জড়িয়ে 4-2 ব্যবধানে ম্যাচ জিতে নেয় জার্মান ক্লাবটি। 5-4 গোলের অগ্রগামিতায় 1 দশক পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে উঠল ডর্টমুন্ড। শেষ 4-এ পিএসজির মুখোমুখি হবে তারা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।